সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। এর মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মা মেয়ে, রংপুরে মা ছেলে এবং বগুড়ার সারিয়াকান্দিতে বাবা ছেলে মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। শান্তিগঞ্জের নবীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিহত হন শহরের উকিলপাড়ার বাসিন্দা কেশবা প্রিয় ও তার মেয়ে, সপ্তম শ্রেণীর ছাত্রী প্রথমা চৌধুরী এবং চালক সজল ঘোষ। দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তার রং সাইডে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে অ্যাটাক করে জায়গাতেই 3টা প্রাণ শেষ হয়। আকামলে সিএনজি চালক এবং যাত্রী যে দুজন মহিলা এবং ওনার মেয়ে তিনজনই গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয় উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। বগুড়ার সারিয়াকান্দিতেই বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই থ্রি হুইলার আরোহী বিপুল চন্দ্র দাস ও তার ছেলে 5 বছর বয়সী বিপ্লব চন্দ্র দাস সহ 3 জন নিহত হন। আহত বিপুলের স্ত্রী মমতা রানী দাস ও মেয়ে রূপামণি দাস শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে শ্বশুরবাড়ি সারিয়াকান্দি যাওয়ার পথে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। আমি কথা শোনার পরে আমি গোবিন্দগঞ্জ থেকে এখানে রওনা করতে আসে শুনি যে আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই, আর আমার ভাবি আর আমার ভাস্তি ওনারা আছে অনেক সিরিয়াস, ওনাদের বাঁচবে কিনা জানি না। ভোরে রংপুরের দমদমা এলাকায় ইউটার্ন নেয়ার সময় পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় বালু বোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের আরোহী পীরগাছার বাসিন্দা শাহিনা বেগম ও তার 1 বছর বয়সী ছেলে স্বাধীন এবং চালকের সহকারী আরিফ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।